আজ অনেক দিন পর সন্ধ্যা সৎসঙ্গে গিয়ে সত্যি ভালো লাগলো। ব্রজেশবাবু তাই বলছিলেন যে সৎসঙ্গে আমরা কিসের জন্য আসি, মনে একটু আনন্দ, সবার সাথে দেখা হবে, গান কীর্তন হবে। এই অমিতাভ স্কুলের জন্য বেরোলো। আজ অনেক দিন পর সূর্যি মামাকে দেখে সত্যি খুব ভালো লাগছে, মনটা ভালো হয়েছে। আর এটাই ভাবছি যে এতদিন বৃষ্টিতে যে জল হয়েছিল, জলে যাদের ঘর জলে ডুবে আছে, বাড়ির ভেতরে, ঘরের ভেতরে জল ঢুকেছে, তাদের জন্য সত্যি মনে এটাই ভাবছি, ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করছিলাম যে রোদটা উঠলে না জলটা একটু নামবে, সেটাই মনে মনে ভাবছি। তো ঠাকুর ঘরে এসে ঠাকুরের বাসনগুলো মাজছে, যে ঠাকুরের বাসন মেজে তারপরে যাব রান্নাঘরে চাটা বানাবো। তো এটাই আগে করে নিই, ঠাকুর ঘরে কাজ শেষ হয়ে গেল। অমিতাভ ঠাকুর পুজো দিয়ে গেছে, আর ঠাকুরের বাসনগুলো আমি মেজে রেখে দিই। মর্নিং স্পেশাল চা আমার রেডি শর্ট দিয়ে। তো ওটা খেয়ে আমি ভাবলাম না, বাইরে বেশ রোদ উঠেছে, তো কাপড় জামাগুলো একটু মেলে দিয়ে শুকাবে। আগেরও বাড়িতে এতদিন ধরে বৃষ্টি না, ভেজা কাপড়ে কেমন একটা গন্ধ করছে। তো এই যে ব্রেকফাস্ট রেডি করছি, ছেলের আর আমার ব্রেকফাস্ট। সকাল থেকে সব কাজ শেষ করে ব্রেকফাস্ট করলাম, করে এই যে রেডি হয়েছি, যাব পিঙ্কির মা কাকিমণির বাড়িতে। কাকিমণির কাছে কয়েকটা জিনিস দেওয়ার আছে, শাড়ির ফলস পিকো করবে, ব্লাউজ বানিয়ে দেবে, শাড়ির ওখানে ব্লাউজ পিস কেটে, প্লাস 2-3টা ব্লাউজ আছে যেগুলো একটু ঠিক করে দেবে, ফিটিং করে দেবে। অনেকদিন ধরে ভাবছিলাম আর হচ্ছে না, আর এর মধ্যে তো এত বৃষ্টি ছিল, কালই ভেবেছিলাম। তো এই আজকে অনেক দিন পর রোদ উঠেছে, তো ভাবলাম যাই এটা দিয়ে আসি। আর সত্যি আজকে মনটাও ভালো লাগছে যে এতদিন পর চারদিকে এত জল হয়েছে, বাজারে সেই মানে পলো ফিল্ডে সত্যি এত জল হয়েছে। মানুষ মানে এত কষ্ট করে কোথায় কোথায় আছে, কত কষ্ট করে মানে রাত কাটাচ্ছে, সেই আর কি। কালকে সন্ধ্যা থেকে আর বৃষ্টি হয়নি, বিকাল থেকে আর বৃষ্টি হয়নি, হয়তো বা জল একটু নেমেছে। সেটাই ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করছিলাম কালকে থেকে, যে বৃষ্টিটা কমিয়ে দাও, যাতে ওদের জলটা কমে যায়। এত মানুষ এত কষ্ট পাচ্ছে, আমরা তো অনেক সত্যি অনেক ভালো আছি, পরমপিতা অনেক ভালো রেখেছেন আমাদেরকে, যে আমরা মানে অনেক মানে কি বলবো, সত্যি ওরা যে কষ্ট করছে আমরা তো সেই কষ্টটা বুঝতে পারছি না, ওরাই জানছে যে ওদের কত কষ্ট হচ্ছে। তো যাই হোক, আছে রোদ উঠেছে, ভালো লাগছে মনটা। তো চলো এখন দেখাচ্ছি তোমাদেরকে আমি কি কি নিয়ে যাচ্ছি। এটা দেওঘর থেকে শাড়ি এনেছিলাম, এটাতেও ব্লাউজ পিস আছে, আর ব্লাউজ পিস আছে যদিও আমি ব্লাউজ কিনেছিলাম। তো সেই মার্চ মাসে দেওঘর গেলাম, সে থেকে আর আমার সময় হয়নি। তো এটা নিয়ে যাব, এই শাড়িটাও নিয়ে যাব, এটারও ব্লাউজ পিস আছে, এটা অনেক আগেরই, কাটা হয়নি। এটাও আমার অনেক দিন আগের অনলাইনে আনা ছিল, তো সেটারও ব্লাউজ পিস কাটবে। আর এটা তো গত বছরের পূজার শান্তাবুজি দিয়েছিল, সেটাও হয়নি, এটাও আজকে দিয়ে আসবো। এবারের পুজোর আর মাত্র 3-4 মাস বাকি, এখনও এটা হয়নি, তো ভাবলাম না আজকে দিয়ে আসবো। আর এই ব্লাউজটাকে একটু ছোট করে ফিটিং করে দেবে। আর এটা রেড কালার ব্লাউজটা, যেটা আমি লাস্ট 300 টাকা থেকে এনেছিলাম। চলো, আজ অনেক দিন ধরে ভাবছিলাম, ফাইনালি আজকে আমার সময় হলো, বেরিয়েছি। কিছুটা অনেক সময় বাড়িতে থাকলেও আলস্য লাগে, আচ্ছা আজকে যাব কালকে যাব করতে 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 আজকে ভাবলাম না, অনেক কিছু জমেছে। সেই দেওঘর থেকে আসার পরেই ভাবছিলাম ওই শাড়িটা দিয়ে দেবো ইয়েলো কালারের, কিন্তু আর হলো না। তো আজকে ভাবলাম না, এই কাজটা আগে করব, তারপর বাড়িতে গিয়ে বাকি কাজগুলো। চলো, আর এই 2-3 দিন তো এত বৃষ্টি, সাহস হয়নি এদিক দিয়ে যাওয়ার, কিন্তু রাস্তাটা অনেক মানে স্লিপারি। পৌঁছে গেলাম কাকিমণির বাড়িতে। আর দেখো, কাকিমণি ঠাকুর ঘর খুব সুন্দর করে সাজিয়েছে, নতুন করে টাইলস লাগিয়েছে। আর ওখানে গিয়ে আমার পায়েলের সাথে দেখা হলো। তো পিঙ্কি মার বাড়িতে দিয়ে আসলাম, কিন্তু আবার বৃষ্টি পড়ছে টিপ টিপ। চলে আসলাম বাড়িতে। পাপা খোলো। তো
দেখো আবার সেই মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। সকাল থেকে বেশ অনেকটা সময় রোদও উঠেছিল, কিন্তু কি বলবো, মনটা আবার খারাপ হচ্ছে যে জলটা অনেকটা কমে গেছিলো, কিন্তু আবার এই তো বৃষ্টি। আর আমার গাছের জামগুলো না পড়ে পড়েই নষ্ট হয়ে গেল। পড়ে পড়ে এগুলো পুরো থেতলা হয়ে গেছে। ভাত বসাবো আর করব, ডাল তরকারি আছে। আর এই দেখো বেগুন ভাজা করবো, একটু অন্যরকমভাবে কাটলাম। কালো অমিতাভ এনেছে, খুব একটা মানে বেশি বড় না, লম্বা লম্বা, তো সেইভাবেই এগুলোকে বেসনে ভাজা করবো। গরম গরম খেতে ভালো লাগবে। আর প্রায় 2টো বাজে, অমিতাভ আস্তে আস্তে আর আধা ঘন্টা আছে, তো চলো ভাতটা বসিয়ে দিই। বেগুন ভাজা হয়ে গেছে, মচমচা করে বেগুন ভাজা, আর ডাল তরকারি তো আছেই। অমিতাভ চলে এসেছে, তো আমি লাঞ্চটা রেডি করছি। শুভ সন্ধ্যা বন্ধুরা। আর এই দেখো আমি বেরোচ্ছি, যাচ্ছি এক জায়গায় সৎসঙ্গ আছে, তবে আর আমি যাচ্ছি। ছেলে তো পড়াশোনা করছে, টমটমে যাব, টমটম বা অটো যেটাই পাই। অটো থেকে নেমে এই যে হেঁটে যাচ্ছি পার্থদের বাড়িতে। সৎসঙ্গ আরম্ভ হয়ে গেছে, শোনাই যাচ্ছে এখান থেকে। আমরা এসে পৌঁছে গেছি। এক গ্রামে, বিস্তারিত বলবো না, এক গ্রামে এক সহৃদয় পণ্ডিত ব্যক্তি ছিলেন, খুব জ্ঞানী। আজকাল ভাইরাল হয় আচার্যদেব, বর্তমান আচার্যদেব আমাদের দেওবরে বলছেন, আপনারা অনেকেই জানেন যে 48 ঘন্টা যদি কেউ ঠিক ঠিক নাম করে তাহলে সে বাকশিদ্ধ হইতে পারে। অনুরাগ থাকতে লাগে, নিষ্ঠা থাকতে লাগে। আমি সচ্চিত অনুরাগটাই কি বুঝলাম না, আর নিষ্ঠা যদি থাকে, 48 ঘন্টা যদি সে নাম করে সে বাকশিদ্ধ হইতে পারে। আজও অঘটনও ঘটায় দিতে পারে। এই প্রতিপক্ষের মধ্যে নিষ্ঠা। সত্যি প্রদেশ কাকুর আলোচনা এত ভালো লাগলো, যেখানেই যাই ওনার আলোচনা শুনতে দারুণ লাগে। তো এই যে আমরা বসেছি প্রসাদ নেব, বড় বৌদি, আমি, দীপজয়ের মা। নেমে পড়লাম অটো থেকে, টমটম থেকে। বাড়ি এসে পৌঁছলাম। আর আজ অনেকদিন পর সৎসঙ্গে অ্যাটেন্ড করে ভালোই লাগলো। আর পার্থ টমটম রেখেছিল সবার যাতে আসতে পারে, কারণ এত রাতে তো টমটম পাওয়া যাবে না। তো আমি, বড় বৌদি, ছানা বৌদি সবাই একসাথে আসলাম। অমিতাভও এসে গেল। তো এখনও ড্রেস চেঞ্জ করিনি, ড্রেস চেঞ্জ করবো। আর ওখান থেকে তো প্রসাদ নিয়ে এসেছি, ছেলের জন্য প্রসাদ দিয়ে দিয়েছে। তো চলো আজকে তাহলে এখানে ব্লগটা শেষ করে দিচ্ছি। আগামীকাল নতুন একটা ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।